المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কতগুলো দুরূদ সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, বর্তমান সময়ে এখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটি গজব চলছে। খরা বৃষ্টি, গরম, অতিবৃষ্টি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসা গজব। আমরা লক্ষ্য করছি পৃথিবীর কোন এলাকা খরায় পড়ে যাচ্ছে, কোন এলাকায় পানিতে ডুবে যাচ্ছে, কোন এলাকায় আগুন পড়ে যাচ্ছে। পৃথিবীতে এবং পৃথিবীর জলে যত বিপদ মুসিবত, এগুলো কিন্তু আমাদের হাতের অপরাধের জন্য। আমরা যে সমস্ত কাজ করছি, অন্যায় কাজ করছি, সে সমস্ত অন্যায় কাজের জন্যই আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত গজব বালামত এসে যাচ্ছে। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আমি মানুষকে এই দুনিয়াতে কিছু শাস্তি দিই, দুনিয়ার আযাব দিই, গজব। কেন? এটা হচ্ছে ছোট আযাব, যাতে করে তারা বড় আযাবের ভয়ে আমার দিকে ফিরে আসে। দুনিয়ার আযাব কিন্তু বড় আযাব নয়, আখিরাতের আযাব এটা হচ্ছে বড় আযাব। তো মানুষ যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, অপরাধীরা অপরাধী ছেড়ে দেয়, আনুগত্যের পথে আসে। এটাই হচ্ছে দুনিয়াতে বিভিন্ন সময় আযাব গজব আসার মূল কারণ, আল্লাহর পরীক্ষা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে যত আযাব গজব এসেছে, যে জাতির উপরে এসেছে, তারা নির্ভীক থেকেছে, তারা উদাসীন থেকেছে। আযাব গজব আসার পরেও তারা আল্লাহর দিকে ফিরে আসেনি, তওবা করেনি, অপরাধ ছাড়েনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাতিকে সেখানে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য মানব জাতি এরা কিন্তু উদাসীন আছে। তারা তাদের কিন্তু অপরাধের জন্য তওবা করছে না, আল্লাহকে ফিরে আসছে না, আনুগত্য করছে না। এগুলো তাদের দুনিয়ার ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকা দরকার। যে সমস্ত কারণে গজব আছে, সমস্ত কারণ গজব আছে, আজকে শুধু সেই বিষয়ে আলোচনা করবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম এগুলো পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আজকে শয়তানের ফাঁদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে মানুষ দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আউলিয়াউল্লাহ, ওলিউল্লাহ, আউলিয়াউল্লাহ, আল্লাহর আউলিয়া, আউলিয়াউর রহমান, রহমানের আউলিয়া, রহমানের বন্ধু। আর আরেকটা হচ্ছে আউলিয়াউস শাইতান, শয়তানের বন্ধু। একটা হচ্ছে দুনিয়াতে চলছে আল্লাহর ইবাদত, আর হচ্ছে শয়তানের ইবাদত। শয়তান মানুষকে তার আউলিয়া বানানোর জন্য, তার অনুগত দাস বানানোর জন্য মোট 6টি ধাপে সে অভিযান চালিয়ে থাকে। তার অভিযানটা 6টি ধাপে হয়ে থাকে, 6টি পর্যায়ে হয়ে থাকে, 6টি স্তরে হয়ে থাকে। এগুলোকে মারহালা বলা হয়ে থাকে। শয়তান যে 6টি মারহালা ব্যবহার করে, স্তর ব্যবহার করে, ফাঁদ ব্যবহার করে, তার প্রথম ফাঁদের নাম হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা হচ্ছে আল্লাহর হালাতুল উলা, ওয়াসওয়াসা কুমন্ত্রণা, সন্দেহ সংশয় জাগানো, অন্যায়কে ভালো করে তুলে ধরা, এই
ওয়াসওয়াসা। 2 নম্বর ফাঁদের নাম হচ্ছে আন-নাজহু, উত্তেজিত করা, উস্কিয়ে দেওয়া। এটা হচ্ছে শয়তানের 2 নম্বর ফাঁদ, মারহালাতুল সানিয়া। 3 নম্বর শয়তানের ফাঁদ হচ্ছে আত-তাতাব্বুর, পিছে লেগে দেওয়া, অনুসন্ধান শুরু করে দেওয়া। এটা হচ্ছে মারহালাতুল সানিয়া, সালিসা। 4 নম্বর মারহালা হচ্ছে আত-তাআদ, তার আনুগত্যের ফাঁদ। যখন এই 3টি কেউ গ্রহণ করে থাকে তখন আনুগত্য। এক একটা মারহালা, এক একটা পর্যায়ে আর একটা থেকে গুরুতর। প্রথমে অসহা, তারপরে উস্কানি, তারপরে অনুসন্ধান, পিছে লেগে যাওয়া, শয়তানের পিছে লেগে যাওয়া, শয়তানের পথের পিছে লেগে যাওয়া, তারপরে আনুগত্য, এটাকে তাআত বলা হয়। তারপরে শায়তান, যখন কেউ শয়তানের আনুগত্য শুরু করে তখন শয়তানের আরেকটি ফাঁদ তার উপরে চেপে বসে, সেটা হচ্ছে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ। শয়তান তখন তার কর্তৃত্ব নিয়ে নেয়, নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই মারহালার নাম হচ্ছে শায়তান। তারপরে 6ষ্ঠ মারহালা যেটা, সেটা হচ্ছে ওয়ালায়া বেলায়া, ওলি বানিয়ে নেয়া। 6ষ্ঠ পর্যায়ে যে একজন মানুষ তখন শয়তানের ওলি হয়ে যায়। যখন কেউ শয়তানের ওলি হয়ে গেল, আউলিয়া হয়ে গেল, তখন শয়তান তাকে দিয়ে এখন শয়তানি কাজ করা হয়। সে এখন শয়তানের অনুগত দাস। শয়তানের ইবলিসের যে কাজ, সেই কাজ এখন শয়তান করবে, তার অনুগত দাসটা করবে, আউলিয়া করবে, সেটা মানুষও তার দিন। সেজন্য আজকে আমরা মারহালাতুল উলা, প্রথম মারহালা, শয়তানের প্রথম ধাপ, ওয়াসওয়াসা নিয়ে আলোচনা করব। যদি এটা বিশাল আলোচনা, সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করে দেব ইনশাআল্লাহ। শয়তানের ফাঁদ, শয়তানের ওয়াসওয়াসা অসংখ্য ক্ষেত্রে হয়ে থাকে। আমরা জানি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আরসাল ইবলিস আলাল বাহর। এই ইবলিসের সিংহাসন আছে সমুদ্রে, সাগরে, মহাসাগরে। ফায়াবআসু সারায়াহু, তারপরে সে সেখান থেকে তার সৈন্য বাহিনীকে, তার অনুগত দাসদেরকে, অন্যান্য জিন শয়তানদেরকে পাঠিয়ে দেয়। ফায়াকুলুনান নাস, তারা জমিনে ছড়িয়ে পড়ে, মানুষদেরকে ফিতনায় ফেলে। রাসূল বলছেন ফাআযামুহুম ইনদা, তার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি হয় যে ব্যক্তি আযামুহুম ফিতনা, যে ব্যক্তি মানুষকে সবচেয়ে বড় ফিতনা ঘটাতে পারে। তাহলে বোঝা গেল যে শয়তান একাই মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছে না, একাই মানুষকে পরামর্শ করছে না, তার সৈন্যবাহিনী আছে, তার আউলিয়া আছে, অনুগত দাস আছে, মানুষ এবং জিনদের মধ্যে থেকে। এদেরকে দিয়ে এই পৃথিবীতে সে তার এই বিভিন্ন অভিযান পরিচালনা করছে। যেমন তারা কি হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শয়তান এই পৃথিবীতে ফিতনা ফেলার জন্য মানুষ তার অনুগত দাসদেরকে, জুনুদদেরকে, তার বাহিনীদেরকে শুয়ে থাকে। তারপরে কি কি অপরাধ করালো, কে কি ফিতনায় ফেলতে পারলো, সেগুলো আমার তাকে রেকর্ড হয়। যে সবচেয়ে বেশি মারাত্মক অপরাধ ঘটাতে পারবে সে তার কাছে বেশি সম্মানিত হবে। তো এখন এই উম্মত মুহাম্মদকে ওয়াসওয়াসাতে ফেলার জন্য, কুমন্ত্রণায় ফেলার জন্য, মুসলিম জাতিকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য ইবলিসের বিশাল বাহিনী আছে, যেটা প্রত্যেক মানুষের কাছে একজন করে আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলকে বলছেন যে প্রত্যেক মানুষের কাছে কি মানে শয়তান আসে, তিনি বললেন যে হ্যাঁ, প্রত্যেক মানুষের কাছেই আসে, এসে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আয়েশা বললেন যে আপনার কাছে কি আসে? তাহলে নেই। তিনি বললেন যে হ্যাঁ, কিন্তু আমার কাছে এসে সে আমাকে কুমন্ত্রণা দিতে পারে না, সে শক্তি তার নেই। সে এসে আমার কাছে আত্মসমর্পণ করে, আমাকে ভালো ছাড়া কোনো খারাপ কিছু ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ মাফিয়ে দিয়েছেন, নবীকে মাফিয়ে দিয়েছিলেন। কিন্তু অন্যান্য যে সমস্ত মানুষ জাতি আমরা আছি, তারা কিন্তু আমরা নিজেরা আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা কিভাবে বাঁচবো তারপর আমরা বলে দেবো ইনশাআল্লাহ।
ওয়াসওয়াসা থেকে বাঁচার পর আমাদেরকে নিজেদেরকে করতে হবে। শয়তানের প্রথম কাজ হচ্ছে ওয়াসওয়াসা সৃষ্টি করা। ওয়াসওয়াসা হচ্ছে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা হচ্ছে খারাপ জিনিসটিকে ভালো করে তুলে ধরা, সুশোভিত করা, যে খারাপটাকে তার কাছে পছন্দ করানো। এই শয়তানের ওয়াসওয়াসা অসংখ্য বিষয়ই আছে, অসংখ্য বিষয়ে শয়তানের ওয়াসওয়াসা আছে। আল ওয়াসওয়াসা ফিল্লাহি ওয়া উলুহিল্লাহ, শয়তান আল্লাহর ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রথমে এসে ওয়াসওয়াসা দেয়। এটাকে যদি কেউ কন্ট্রোল না করতে পারে তাহলে সে কিন্তু মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের কারোর কাছে, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের কারোর কাছে শয়তান আসে, এসে বলে যে এটা তো আল্লাহ সৃষ্টি করেছে, হাজা খালাকাল্লাহ, এটা আল্লাহ সৃষ্টি করেছে, এটা আল্লাহ সৃষ্টি করেছে। মান খালাকাল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা হচ্ছে নাস্তিক বানানোর একটি অন্যতম অস্ত্র। যত নাস্তিক হয়েছে পৃথিবীতে সব নাস্তিক আল্লাহকে নিয়ে আগে গবেষণা শুরু করে যে আল্লাহ কি করে হইল, আল্লাহ আমরা আমাদেরকে সৃষ্টি করলো, আমাদের আগে শেষ ছিল, তার আগে শেষ ছিল, তার আগে শেষ ছিল, আল্লাহ করতে হয়েছে। আল্লাহ নিয়ে চিন্তা গবেষণা করে, যে আল্লাহ নিয়ে চিন্তা গবেষণা করার ওয়াসওয়াসা এটা শয়তান দিয়ে থাকে। এই ওয়াসওয়াসা যখন সে গ্রহণ করে তখন কিন্তু আরো অন্যান্য পদক্ষেপ, মোট 6টা পদক্ষেপ আছে, 6টি ধাপ আছে। উঠিয়ে দেয়া, পিছিয়ে লেগে দেয়া, আনুগত্য করা, শয়তানের প্রকৃত, তারপরে প্রতিষ্ঠিত হওয়া, তারপরে শয়তানের বলি দেওয়া। মোট 6টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসাটা কি আপনাকে দূর করে ফেলতে হবে। ওয়াসওয়াসা যদি আপনি গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু আপনি তখন উস্কিয়ে যাবেন। যখন আপনি উস্কিয়ে যাবেন, উত্তেজিত হয়ে যাবেন, তখন আপনাকে আরেক ধাপে নিয়ে যাবে। ওটা যখন ফলাবে আরেক ধাপে নিয়ে যাবে। এইভাবে করতে করতে আপনাকে শয়তান তার আউলিয়া বানিয়ে ফেলবে। এই জন্য ওয়াসওয়াসা এটা থেকে চরমভাবে সতর্ক থাকতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে যারা ঈমানদার এদেরকে যখনই শয়তান কোনো ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে তখনই তাদের কারণ তারা কিন্তু ভাজা হয়ে যায়, তাদের চেতনা শক্তি জেগে যায়, শয়তান তাদেরকে আর ওয়াসওয়াসা ফেলতে পারে না। এটা হচ্ছে মুত্তাকিনদের বৈশিষ্ট্য। এতে প্রথমে শয়তান এসে নাস্তিক বানানোর ওয়াসওয়াসা, মানুষকে নাস্তিক বানানোর ওয়াসওয়াসা শুরু করে। প্রথমে আল্লাহর অস্তিত্ব নিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আমি মানুষ, আমাকে আল্লাহ সৃষ্টি করলো, আমার আগে বিশ্ব সৃষ্টি হচ্ছে, দিনের আগে বিশ্ব সৃষ্টি হচ্ছে, শেষটা লাগে আল্লাহ ছিল, আল্লাহ থেকে হইল, আমরা কি এই শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পর্যন্ত যদি কোনো ওয়াসওয়াসাটা যায়, আল্লাহকে কি সৃষ্টি করছে এই ধরনের কথা অন্তরে জাগে, আল্লাহ রাসূল বলছেন সঙ্গে সঙ্গে ফালিয়াস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে পানা দাও শয়তান থেকে, এবং তুমি ধীরে তো ফিরে আসো, সেই চিন্তা থেকে ফিরে আসো, বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। তার কারণ এই শয়তান তোমাকে আল্লাহর ওপরে ঈমান হারিয়ে ফেলবে। সেজন্য আল্লাহকে কে সৃষ্টি করছে এই প্রশ্ন দিয়ে তোমাকে তোমার মধ্যে সন্দেহের বীজ রোপণ করছে। একসময় তোমাকে নাস্তিক বানিয়ে ফেলবে। তুমি একসময় বলে ফেলবে যে আল্লাহ যেভাবে একা একা হয়ে গেছে, এরকম একটা চিন্তা চলে আসবে, আর এইগুলো সবই একা যেগুলো নাস্তিকদের চিন্তা চেতনা থেকে যেগুলো আসে। এতে আল্লাহ সম্পর্কে, আল্লাহকে কে সৃষ্টি করবো, আল্লাহ কোথা থেকে আসলে কি হলো না হলো, আল্লাহ সম্পর্কে আল্লাহকে কে সৃষ্টি করবো, এই চিন্তা, এটি হচ্ছে শয়তানি চিন্তা। এই চিন্তা অন্তরে আনা যাবে না। আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সৃষ্টি নিয়ে গবেষণা চলবে, সৃষ্টি নিয়ে গবেষণা চলবে, সৃষ্টির কৌশল নিয়ে আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন, আমরা কত নিয়ামত আছে, কত মাখলুক আছে, কত উপকারে আমাদের আছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তাওহীদকে এখানে গ্রহণ করতে হবে। এগুলো সব সৃষ্টি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতে হবে। তাহলে প্রথম যে ওয়াসওয়াসাটা দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে ওয়াসওয়াসা দিচ্ছি। আল্লাহর ব্যাপারে ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? রাসূল বললেন সঙ্গে সঙ্গে শয়তান থেকে আশ্রয় খেয়ে সে ধরনের চিন্তা পরিহার করতে হবে। সঙ্গে সঙ্গে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, সে কথা বলতে হবে। আমানতু বিল্লাহ কথা বলতে হবে। ওয়াসওয়াসা এইভাবে ওয়াসওয়াসা অসংখ্য শতাধিক ওয়াসওয়াসা আছে যেগুলো সৃষ্টি হয়ে থাকে। একদম দেখো বলার চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে আল ওয়াসওয়াসাতু ফিল ঈমান ওয়াল আকীদা।
আর কামি ঈমান, শয়তান এসে মানুষের অন্তরের মধ্যে ঈমানের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে, আকীদার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে, ঈমানের যে রূপন আছে সেগুলোর ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে আসে। বলবো আশীর্বাদ নাও, কবর থেকে আমাকে উঠতে হবে, এটার ব্যাপারে এসে সন্দেহ সৃষ্টি করতে আসে। এখন যদি এই সন্দেহ কেউ পড়ে যায় তাহলে কিন্তু সে বেমান হয়ে শুধু সেই জাহান্নামে দিতাম। শয়তান এই ব্যাপারে সন্দেহ ফেলতে পারলে কিন্তু থাকছে। সে যদি কাউকে অন্তরে এসে বলে দেয় কি এমন বলে কিছু থাকে, কবরে যখন আমরা মরে যাবো তো কবরের সাথে তো মিশে গেলাম, মাটি হয়ে গেলাম বা কিছু হইলাম, পুলিশ সাইড হয়ে গেল অনেকে, আল্লাহ আবার কি করে চিন্তা করবে, এই অশান্তি সৃষ্টি করে দিতে পারে। যেমন আজকে অসংখ্য বিধর্মীরা আছে যারা হিন্দু দেবো আরো এরা কিন্তু আবার পুনর্জীবিত হবে, কবর থেকে উঠতে হবে সরাসরি। আপনার যে চেহারা আছে সকলকে তার নিজ চেহারা নিয়ে উঠতে হবে। তবে হ্যাঁ, চেহারার মধ্যে পরিবর্তন আছে, পাপীদের চেহারা কালো হয়ে যাবে, মুমিনদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কিছু কিছু পরিবর্তন আছে, কিন্তু চেহারা চেহারাই থাকবে। আপনি আমাকে চিনতে পারবেন, আমি আপনাকে চিনতে পারবো, পরস্পর পরস্পরকে চিনতে পারবে, পিতা পুত্রকে চিনতে পারবে, পুত্র পিতাকে চিনতে পারবে, পিতা থেকে পুত্র পালাবে। তখন পাখিরা সব পরস্পর পরস্পরকে চিনতে পারবে, কিন্তু কেউ কাছে জিজ্ঞাসা করবে না। কোরআনে আল্লাহ বলছেন হালিমুন হালিমা, যারা পৃথিবীতে চরম অন্তরঙ্গ বন্ধু ছিল, পাপী বন্ধু, তারা যখন কবর থেকে ওঠার পরে যখন সাক্ষাৎ হচ্ছে পরস্পরের শত্রুতে পরিণত হবে। একমাত্র যারা মুত্তাকিন তারাই পৃথিবীতেও বন্ধু, আখিরাতেও বন্ধু থাকবে। কিন্তু যারা অন্যায় পাপী মানুষ, যারা পাপের কারণে পরস্পরকে বন্ধু বানিয়েছে, সেও ঘুষ খায় ও ঘুষ খায়, ঘুষ করে বন্ধুত্ব, কেউ মদ খায় ও মদ খায়, মদ করে বন্ধুত্ব, কেউ চোরে চোরে বন্ধুত্ব। এরকম দুনিয়াতে কিন্তু পাপের কারণে কেউ জেনা করে, এও জেনা করে, জেনাকারীর সাথে জেনাকারীর বন্ধুত্ব। সকল বন্ধুত্ব কি আমাদের দিনে ধরনের অপরাধী যারা দুনিয়াতে আছে, সকল বন্ধুত্ব সেই দিন শত্রুতাই পরিণত হবে। আল্লাহ বলছে এই মুত্তাকিন, যারা মুত্তাকিন পরেশগার তারা দুনিয়াতেও পরস্পর যেহেতু আল্লাহ রাষ্ট্র বন্ধু ছিল, আখিরাতেও তারা পরস্পর বন্ধু থাকবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে শয়তানের ঈমান আকীদার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা। যখন সে দেখলো যে আমি তো তাকে বেঈমান, আল্লাহর ব্যাপারে বেঈমান বানাতে পারলাম না, এবার যেগুলো ঈমান আছে, আল্লাহর ব্যাপারে ঈমান, রাসূলের ব্যাপারে ঈমান, ঈমানের যত রুকুন আছে সেগুলোর মধ্যে তিনি সন্দেহ সৃষ্টি করাতে হবে। ঈমানের রুকুন হচ্ছে ছয়টা: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টি বিশ্বাসকে আরকানুল ঈমান বলা হয়। আরকানুল ঈমানের কোন একটা বিষয়ে যদি সে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিতে পারে তাহলে সাকসেসফুল, অথবা যদি ধারণা ঢুকে দিতে পারে তাহলে সাকসেসফুল। আল্লাহর ঈমানের ব্যাপারে যদি সামান্য তোমার বাতিল বেদাতি আকীদা ঢুকিয়ে দিতে পারে তাহলে কিন্তু শয়তান সেখানে সাকসেসফুল হয়ে যায়। আল্লাহর ব্যাপারে যত ভ্রান্ত আকীদা আছে সেগুলো বর্জন করতে হবে। আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় ভ্রান্ত আকীদা হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই। এগুলো হচ্ছে সবচেয়ে বড় ভ্রান্ত আকীদা। এই আকীদাতে যারা বিশ্বাসী হবে তারা চিরস্থায়ী জাহান্নামী কাফের। তার কারণ এদের আল্লাহর ব্যাপারে চূড়ান্ত বিশ্বাস, যেটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, সেই বিশ্বাস তারা বর্জন করেছে। আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছে, সর্বোচ্চ বিরাজমান। ভ্রান্ত আকীদা। তাহলে শয়তান এই আকীদা কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করেছে। আজ 90% মুসলমান, নামধারী মুসলমান আমাদের বাংলাদেশে, তাদের বা তারও কিছু কম বেশি হতে পারে, তাদের মধ্যে আকীদা ঢুকিয়ে দিয়েছে শয়তান যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। কথাটি সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, চেহারা আছে, হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, এগুলো সব আছে। আল্লাহর হাত আল্লাহর মধ্যে, আল্লাহর চোখ আল্লাহর মধ্যে, আল্লাহর চেহারা আল্লাহর মধ্যে। আমরা বিশ্বাস করি আল্লাহ এগুলো আমাদেরকে বলেছেন যে তার হাত আছে, তার চেহারা আছে, আমরা বিশ্বাস করি আল্লাহর আছে। এটা কেমন? আমরা সেটা জানি না, আল্লাহ কাইফিয়ত জানি না আমরা, কিন্তু আল্লাহ বলছেন আছে, আমরা বিশ্বাস করি আছে। এ পর্যন্ত। তার বেশি আল্লাহর ব্যাপারে গবেষণা করা যাবে না। বেশি গবেষণা যারা করবে তারা কিন্তু নাস্তিকে পরিণত হবে। এই জন্য আল্লাহ তার ব্যাপারে যতটুকু বলেছেন ততটুকু বিশ্বাস করতে হবে, এটাই যথেষ্ট। আল্লাহ বলছেন যে আল্লাহ তার আরশের উপরে আছে। আরশ কোথায় আছে? সপ্ত আসমানের উপরে আরশ আছে। সে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, বিশ্বাস করতে হবে।
তবে হ্যাঁ, আল্লাহর দর্শন, আল্লাহর দেখা, আল্লাহর ক্ষমতা, এগুলো সব ক্ষেত্রে আছে। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এখানে দেখতেছেন, আল্লাহ আমাদের নিকটে আছেন, এগুলো ঠিক আছে। আল্লাহর কুদরত, আল্লাহর দেখা, আল্লাহর পর্যবেক্ষণ, আল্লাহর শোনা, আমরা মনে মনে যাবো ঠিক আওয়াজ শুনতে পাচ্ছি, এগুলো সব আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ আছে। আল্লাহর এগুলো ক্ষমতা, শুধু শেখা, এগুলো আলাদা নেই, এটা আরেকটা শেখা। তাহলে বোঝা গেল যে শয়তান প্রথমত আল্লাহর ব্যাপারে অসংখ্য দিচ্ছে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, তারপরে ঈমানের ক্ষেত্রগুলোতে তখন অসংখ্য সৃষ্টি করে, তারপরে আল ওয়াসওয়াসা ওযুর ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অসংখ্য দেয়। শয়তানের ওয়াসওয়াসা বলে আপনি শতাধিক আছে, কিছু আলোচনা করছি। তহরাতের ব্যাপারে, পবিত্রতা অর্জনের ব্যাপারে সে কিন্তু অসংখ্য দিয়ে থাকে। আপনি উজু করতেছেন, ভুলে গেলেন, কয়বার উজু করলেন, 3 বার করলেন না, 2 বার করলেন, কয়বার ভুলেন, ভুলিয়ে দিচ্ছে, কে দিচ্ছে? শয়তান। তার কারণ যে ওযুর মধ্যে আপনি অঙ্গ 3 বারের বেশি ধৈর্য করতে পারবেন না। এই জন্য খুব সাবধান, পবিত্রতা অর্জনের জন্য খুব সাবধান, খেয়াল করে উজু করতে হবে। আপনি কোন অঙ্গ কবার ধরছেন আপনি খেয়াল রাখছেন না, আপনার ওযু হবে না, ওযু না হলে সালাত হবে না। এইভাবে অসংখ্য বিষয়, তহরাতের অসংখ্য বিষয়ের উপরে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। অনেক শাখা প্রশাখা, সেগুলো নিয়ে আলোচনা করছি না। একটা দিন এখন মূল বিষয় হচ্ছে যে সে ওযু সংক্রান্ত, গোসল সংক্রান্ত, তায়াম্মুম সংক্রান্ত, এই সমস্ত বিষয়গুলো সংক্রান্ত বিষয়ে সন্দেহ সৃষ্টি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে। 4 আল্লাহ সালাত, সে কিন্তু ওয়াসওয়াসা সৃষ্টি করে সালাতের মধ্যে, সালাতের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে বিভিন্নভাবে। আপনি যখন সালাত করতেছেন, সে তখন শয়তান তখন এসে বলছে উৎসুক না যায়, উৎসুক না, অমুকটা স্মরণ কর, অমুকটা স্মরণ কর। আপনি সালাতে দাঁড়িয়ে আছেন, আপনার যেটা স্মরণে ছিল না, সালাত শুরুর আগে আপনার ওটা ধারণাও ছিল না, ওই বিষয়টা আপনার এসে স্মরণ করে ফেলছে। আমি সে যে সে অসংখ্যা দিচ্ছে যে ওটা স্মরণ করো, ওটা স্মরণ করো, যে এখন স্মরণ করতে করতে খেয়ালটা ওদিকে চলে গেছে। এখন আল্লাহ রাসূল বলছেন যে কয় রাকাত সালাত করলো সেটাই আমাকে খেয়াল লেগেছে। 2 করলো না 3 করলো, একটা সেজদা দিল না 2টা দিল, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান সালাত বাতিল করছে। প্রথমত শয়তান কিন্তু সালাত না করার জন্য ওয়াসওয়াসা দেয়, সেটা তাতে শয়তানের ওয়াসওয়াসা অসংখ্য, হাজার হাজার। সালাত না করার জন্য ওয়াসওয়াসা প্রথমে দিল, যারা ওয়াসওয়াসা মেনে নিল তাদের বেনামাজি, যারা ওয়াসওয়াসা উপেক্ষা করে আসলে সালাত করছে তাদেরকে আবার ওয়াসওয়াসা শুরু করলো, যদি ওটা স্মরণ করো সালাতে ভুল করার জন্য। এটা একটা। আরেকটা হচ্ছে যে তার মধ্যে, তার কিরাতের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়া, কিরাতের মধ্যে জটিলতা সৃষ্টি করে দেয়া, এটা হচ্ছে শয়তানের অন্য মতো হচ্ছে সালাত বাতিল করার জন্য এটা একটা পায়তারা। শয়তানের সালাত নষ্ট করার আরেকটা পায়তারা হচ্ছে যে আপনাকে সে আপনার মনোযোগকে সে অন্যদিকে নিয়ে যাবে। শয়তান বলবে যে এখানে এখানে সেজদা ওখানে তাকাতে হয়, শয়তান বলবে সাথে দিকে তাকা, এখানের দিকে তাকা, এটির দিকে তাকা, ওই লোকের দিকে ওদিকে তাকা। ইলতিফাত, এটাকে বলা ইলতিফাত। ইলতিফাত হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আপনি সালাতে যখন আপনি বারবার ইলতিফাত করবেন, আপনার সালাত বাতিল। আল্লাহ আপনার দিক থেকে মুখ সরিয়ে ফেলবেন, আপনার সালাতকে আল্লাহ তোয়াক্কা করবেন না, কবুল করবেন না। তাহলে সালাত করতে আসার পরে নষ্ট করে ফেলবেন। আরো কিছু সৃষ্টি করে, সেটা হচ্ছে আপনার বাইশ হয়ে যাওয়ার ওয়াহাম সৃষ্টি করে। হাদিসে এসেছে যে শয়তান এসে আপনার ওয়াহাম সৃষ্টি করছে, হ্যাঁ পাই মনে হচ্ছে, মনে হয় ওই ভেঙে যাবে, মনে হয় ওই ভেঙে যাবে। রাসূল বলছেন যে খবরদার এই ওয়াসাটা তোমরা টান দিবা না, তোমরা বলবে কাজাবটা, তুমি ইচ্ছা করবে। যতক্ষণ না তুমি আওয়াজ শুনতে পাও, বন্ধ শুনতে পাও, বন্ধ না পাও, ততক্ষণ পর্যন্ত সালাত ছাড়িয়ে দিও না, নাহলে সালাতে করা যাবে না। আপনি সালাত করতেছেন, সেজদা দিচ্ছেন, আর মনে হচ্ছে যে আপনার পায়ে সরে যাবে, তার কারণে শয়তান ফুটছে, কৃতজ্ঞতা ফুটে না হয়ে যাবে না। এখন এই শয়তান তার কাজই তো শয়তান, শয়তান তো ভালো কাজ করে, শয়তানের কাজই তো শয়তান। শয়তান আপনার সালাতকে নষ্ট করার জন্য কত রকম পায়তারা করছে। এটা হচ্ছে অস্ত্রশাসির ফলা। তারপরে অস্ত্রশাসির জাকাত, জাকাতের ক্ষেত্রে অস্ত্রশা দিচ্ছে। শয়তান বলছে খবরদার তুমি জাকাত দিও না, জাকাত তুমি করে দিয়ে যাবো। অস্ত্রশা গ্রহণ করলে আপনি কিন্তু উত্তেজিত হবেন, তারপর আপনি পিছিয়ে নিয়ে যাবেন, তারপর আপনি আনাগত শুরু করবেন, তারপরে সে আপনার পরিচিত নিবে, তারপর আপনি তারা উড়িয়ে দিবেন। 6টা ধাপ আছে। প্রথম ধাপ আর মারহালাতুল আউলা আল ওয়াসওয়াসা। আজকে আমরা ওয়াসওয়াসা নিয়ে আলোচনা করছি। এই 6টা ধাপ, 6টা মারহালা আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে ওয়াসওয়াসা।
ওয়াসওয়াসা থেকে আপনার নিজেকে বাঁচাতেই হবে। ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে না পারেন, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে না পারেন, তাহলে আপনি কিন্তু তার আনুগত্যে আপনি কিন্তু নিজকে হারিয়ে ফেলবেন। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে সর্বপ্রথম ওয়াসওয়াসা দিয়েছিল আদম আলাইহিস সালামকে। শয়তান সর্বপ্রথম ওয়াসওয়াসা দেয় আদম আলাইহিস সালামকে। কোরআনে সূরা আরাফ অসংখ্য সূরাতে তার বিবরণ আছে। কোরআন বলতেছে যে শয়তান এসে ওয়াসওয়াসা দিল আদমকে, বলল যে আমি কি মিথ্যা। আর ওয়াসওয়াসা মানে হচ্ছে যে তাকে যেগুলো অসত্য, যেগুলো মিথ্যা, সেগুলো এসে জাগিয়ে তোলা, সেগুলো তার কাছে তুলে ধরা, সেগুলোকে সুশোভিত করা, এটা হচ্ছে শয়তানের কাজ। আদম আলাইহিস সালামকে শয়তান বলল যে আমি কি আপনাকে এমন একটি গাছের কথা বলবো না, যে গাছের ফল খেলে পারে, সে গাছ খেলে পারে আপনি চিরস্থায়ী হয়ে যাবেন, আপনার এমন আপনি রাজত্ব পাবেন যে রাজত্ব আর কখনো আপনার শেষ হবে না, আপনার রাজত্ব শেষে থাকবে। অন্য এক জায়গায় বলা হচ্ছে যে আপনাকে এমন কিছু কি বলবো, এমন সংবাদ দিব যেটা যদি আপনি করেন আপনি শেষ হয়ে যাবেন, আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। সে কসম করে ফেললো আদমের কাছে। সে বললো যে আমি আপনার চরম হিতাকাঙ্ক্ষী। শয়তান বলতেছে আদমকে যে আমি আপনার চরম হিতাকাঙ্ক্ষী, আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে আমি আপনাকে বলছি যে আপনি রাস্তা খান, তাহলে আপনি হয় ফেরত হয়ে যাবেন, আপনি সেই জান্নাত হয়ে যাবেন, আপনাকে আর জান্নাত থেকে আল্লাহ বের করতে পারবেন না। যখন প্রথমে ওয়াসওয়াসা দিয়েছিল তো আকালা আদম আলাইহিস সালাম খেয়ে ফেললো, তার মানে উত্তেজিত করলো, আনুগত্য করে ফেললো। আনুগত্য করার পরে আল্লাহ বলছেন যে সে খারাপ হয়ে গেল, বিপদগামী হয়ে গেল। আল্লাহ তাকে ধমক দিলেন, সংশোধন করলেন, তিনি স্বীকার করলেন রব্বানা যালামনা আনফুসানা বললেন যে আমার নিয়াত করে জুলুম হয়ে গেছে। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, যেহেতু সে তার অপরাধ স্বীকার করলো, রব্বানা যালামনা বলে স্বীকার করলো। তাহলে শয়তান কিন্তু আদম আলাইহিস সালাম থেকে তার ওয়াসওয়াসা শুরু করেছে এবং কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে। কিন্তু ইবলিস যেটা মূল কমান্ডার, শয়তানের মূল হেড, সে কিন্তু বেঁচে থাকবে। অন্যান্য শয়তানেরা মৃত্যুবরণ করছে, কিন্তু ইবলিস তো মৃত্যুবরণ করছে না, সে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়া প্রথম ফুৎকার পর্যন্ত থাকবে। সে কিন্তু তার সঙ্গে বাহিনীকে দিয়ে পৃথিবীতে রোধ করছে। মানুষের শুধুমাত্র তার কাজ হচ্ছে মানুষের বিপদগামী করা। প্রথমত ওয়াসওয়াসা দিয়া, ওয়াসওয়াসা গ্রহণ করলেই তাকে বিপদগামীর পথে নিয়ে আসা। 6টি মারহালার সর্বশেষ মারহালাতে নিয়ে যাওয়া, অর্থাৎ তাকে ওলি বানিয়ে ফেলা, শয়তানের ওলি আউলিয়া শয়তান করে ফেলা, তার দলভুক্ত করে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেওয়া। এটা হচ্ছে তার মেন টার্গেট। টার্গেটের প্রথম ধাপ হচ্ছে ওয়াসওয়াসা। তাহলে সে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে। যারা অমুসলিম তাদেরকে তো কুমন্ত্রণা দিচ্ছে, খবরদার তারা ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে শয়তানের একটি ওয়াসওয়াসা। আর একটি ওয়াসওয়াসা হচ্ছে যে তোরা হারাম খা, পবিত্র জিনিস ভক্ষণ করিস না, হারাম খা, এটা তার একটা ওয়াসওয়াসা। দুনিয়ার মোহ সৃষ্টি করে দেয়া, অন্তরে দুনিয়ার মোহ সৃষ্টি করে দেয়া, আখেরাতের কথা ভুলিয়ে দেয়া, এইগুলো হচ্ছে ওয়াসওয়াসা। এইভাবে তার অসংখ্য ওয়াসওয়াসা এই পৃথিবীতে, এই মানব জাতিকে সিদ্ধান্ত করছে। যদি আমরা সেই ওয়াসওয়াসা দূর করতে না পারি, সেই ওয়াসওয়াসার পিছনে লেগে যাই, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়। আমরা জাহান্নামী ক্ষণস্থায়ী জাহান্নামী হবো না, আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে বাধ্য হয়ে যাবো। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজকে অবশ্যই দূরে রাখতে হবে, মুক্ত রাখতে হবে। এখন ওয়াসওয়াসা থেকে আমরা কিভাবে নিজকে বাঁচাতে পারি, শয়তান থেকে আমরা কিভাবে নিজকে বাঁচাতে পারি, এই বাঁচার পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে, খোঁজ করতে হবে এবং রক্ষা কবচ। শয়তান থেকে বাঁচার যে পন্থা, সেটা আল্লাহ এবং তার নবী শিখিয়ে দিয়েছেন, সেটা গ্রহণ করতে হবে এবং সেটা অবলম্বন করতে হবে। শয়তান থেকে বাঁচার উপায় হচ্ছে, 1 নম্বর উপায় হচ্ছে ইস্তিআযাতু ইনদাল্লাহ মিনাশ শাইতান ওয়া দুআ ইলাইহি। 1 নম্বর পন্থা হচ্ছে যে আল্লাহর কাছে পানাহ চাইতে থাকা, শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে থাকতে হবে, আশ্রয় প্রার্থনা করতে থাকতে হবে। এজন্য তো দেখেন, আপনি যখন সালাত করতেছেন, সালাতে আশ্রয়, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের আগে আপনাকে আশ্রয় নিতে হচ্ছে। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলা ওয়াজিব। তার মানে কোরআন তেলাওয়াতের আগে আপনাকে শয়তান থেকে আশ্রয় নিতে হচ্ছে। সালাত যখন আপনি শুরু করছেন, তখন আপনি যখন কিরাত করছেন, কিরাতের আগে আপনাকে কি করতে হচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামদিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, মানে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আপনি পানাহ নিচ্ছেন। সালাত শুরু করার সময় সেটা করতে হচ্ছে। তারপরও তো শয়তানের সেই কুমন্ত্রণা দিতেই থাকবে, কিন্তু নিজকে নিয়ন্ত্রণ করতে হবে।
এক নম্বর হচ্ছে যে শয়তান থেকে নিজকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হবে যে আল্লাহ তুমি শয়তান থেকে বাঁচা। তার কারণ যে শয়তানের চক্রান্ত কঠিন চক্রান্ত, শুধু ইবলিস না, ইবলিসের তো আরো কোটি কোটি সমর্থক অন্যান্য শয়তান, এগুলোকে জুনুদ শয়তান বলা হয়। আমরা আগে প্রথমে তো বললাম যে তাদের কাছে তারা আল্লাহ রাসূল বলতেছেন নাকি জাবের বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন যে শয়তানি ভাবে তার সৈন্যবাহিনী পৃথিবীতে পাঠিয়ে থাকে, তারা ফিতনা খেলে মানুষকে। এই যত বড় ফিতনা খেলতে পারে সে তত তার কাছে সম্মানিত হয়। এ ধরনের অসংখ্য বর্ণনা আছে, এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ইস্তিআযা করতে হবে, দোয়া করতে হবে। এক। দুই নম্বর হচ্ছে কিরাআতুল কুরআন, কুরআন তেলাওয়াত করতে হবে। তার কারণ যে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শয়তান কিন্তু আপনার কাছ থেকে দূরীভূত হয়, আপনার বাড়ি থেকে দূরীভূত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ একটি কিতাব, একটি গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছিলেন। সেই গ্রন্থের মধ্যে দুটি আয়াত ছিল, যে দুটি আয়াতকে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করেছেন। আল্লাহর নবী বলছেন যদি ওই দুটি আয়াত কোন বাড়িতে তেলাওয়াত করা হয়, সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি তেলাওয়াত করা হয় কোন বাড়িতে 3 দিন, তো শয়তান নিকটবর্তী হয় না, শয়তান পালায়। একটি হাদিসে এসেছে যে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান দূর হয়, শয়তান পালায়। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে মানুষের অন্তরের ওষুধ, অন্তরে যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেই রোগ দূর করে কোরআন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হচ্ছে ওয়াসওয়াসা দূর করার 2 নম্বর তদবির। 3 নম্বর হচ্ছে আল জিকির, জিকির করতে হবে। জিকির হচ্ছে শয়তানকে দূর করার, তাড়ানোর এটা একটা সবচাইতে একটা ফলপ্রসূ একটা মাধ্যম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির। এটা আদিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শিখিয়ে আসছেন। অনেক দিন থেকে এটা শিখিয়ে আসছেন যে জিকির করবা। জিকিরের মাধ্যমে শয়তান থেকে আশ্রয় পাওয়া যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 5টি বিষয়ের নির্দেশ দিলেন যে তুমি বনী ইসরাঈলকে 5টি বিষয়ের নির্দেশ দাও, যে 5টি নির্দেশ আমি তোমাকে দিচ্ছি, তুমি সেটা আমল করবা আর তোমার বনী ইসরাঈলকে আমল করার জন্য নির্দেশ দিবা। ঈসা আলাইহিস সালামকে এই 5টি বিষয় তিনি নির্দেশ দিলেন। তার 5ম নাম্বার ছিল তিনি বললেন বনী ইসরাঈলকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন আল্লাহর জিকির করার জন্য, তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকিরের দৃষ্টান্ত হলো, মিশাল হচ্ছে যে একজন মানুষ সে বের হয়েছে, তার পিছে তার শত্রু হাওয়া করেছে, তাকে সে পালাতেছে। শত্রু যেহেতু সবল আর সে দুর্বল, সেই জন্য শত্রু থেকে সে পালাচ্ছে। পালাতে সে একটি দুর্গে আশ্রয় নিল। সেই দুর্গ কিন্তু সুদৃঢ় দুর্গে সে আশ্রয় নিয়ে ফেলল, ফলে সে শত্রুর হাত থেকে বেঁচে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইহা সাল্লাম বললেন যে এরকম শয়তান থেকে যদি কেউ নিজকে আশ্রয় নিতে চায়, নিজের দুর্গ তৈরি করতে চায়, তাহলে তাকে অবশ্যই তাকে জিকির করতে হবে। সেই জিকির হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য একটি সুদৃঢ় দুর্গ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো অনেক জিকির আছে যেগুলো আমরা বলছি। জিকিরের মধ্যে সবচেয়ে ফলপ্রসূ একটা জিকির, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরের ব্যাপারে রাসূল বললেন যে এটা যদি কেউ 100 বার বলে দিনে, তাহলে তার 100টি নেকি হবে, তার 100টি গুনাহ মাফ হবে, 10টি গোলাম আজাদ করার সমান নেকি হবে, আর সেই দিন সে শয়তান থেকে আশ্রয় পেয়ে যাবে, দুর্গ হয়ে যাবে। তাহলে 100 বার দিনে, 100 বার সন্ধ্যে 100 বার। আর কি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব সহজ দোয়া এগুলা, অবশ্যই মুখস্থ করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে একটা আছে, আর এটা হলো একটু বাড়িয়ে এখানে বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে
এটা যদি কেউ ফরজ সালাতের পরে, ফজরের সালাতের পরে 10 বার বলে, তো আল্লাহর নবী বলছেন যে উজ্জাবিহিন্না সাবআ, তাহলে তাকে এই 10 বার এটা বলার কারণে 60টি তার ফায়দা হবে, মোট 60টি ফায়দা হবে। তার 10 বার বলতে হবে, ওটা হচ্ছে 100 বার, 100 বার কমল 10 বার। এখন এই 10 বারটা হচ্ছে ফজর সালাতের পরে পড়তে হবে। এই 10 বার যদি পড়ে তো তার 60টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো যে তার 10টি নেকি হবে। 2 নম্বর ফায়দা যে তার 10টা গুনাহ মিটানো হবে। 3 নম্বর ফায়দা হলো যে তার 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিলেন। ওখানে 100টি মর্যাদা বৃদ্ধি না, 10টি মর্যাদা হবে 100 বার, এবং 10টি সাধারণ কাজকে মুক্ত করার সোয়াব হবে। আর 5 নম্বর হচ্ছে যে সে শয়তান থেকে সেই দিনের মতো হেফাজত পাবে। 6 নম্বর হচ্ছে যে হিজরান মিনাল মাকরুহ, এবং সে অনিষ্টকর খারাপ কিছু থেকে সে আশ্রয় পাবে, অনিষ্টকর জিনিস থেকে সে আশ্রয় পাবে। 7 নম্বর হলো যে সে যদি শিরক না করে তাহলে অন্যান্য কোনো অপরাধের জন্য সে আর বাঁকড়া হচ্ছে না। তার মানে এই নয় যে আমি ফজরের সময় বলেছিলাম যে এখন যা ইচ্ছা তা করবো, এটা না। কাবিরা গুনাহ করলে শাস্তি দিতে হবে, কাবিরার কারণে আপনাকে ধরা হবে। সেই 7টি ফায়দা আছে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি ফজরের সালাতের পরে পড়ে তাহলে এটা দিনের মতো হয়ে গেল। এখন যদি কেউ মাগরিব সালাতের পরে পড়ে তো আবার ওই 7টি ফজিলত আবার পেয়ে যাবে, ওটা পুরো রাতের জন্য হয়ে গেল। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াতুল কুরসি একটা আছে, এটা যদি কেউ ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমায় তাহলে পুরো রাত আল্লাহ তোমাদের একজন হেফাজতকারী তার জন্য থাকবেন, পুরো রাত তাকে হেফাজত করবে। তো তাহলে বোঝা গেল যে এইগুলো হচ্ছে তদবির, এগুলো আমাদেরকে করতে হবে, এগুলো শয়তান থেকে নিজকে বাঁচানোর এগুলো পন্থা, অসংখ্য পন্থা আছে। প্রথমত হচ্ছে যে আল্লাহর কাছে পানা চাওয়া, দোয়া খাই করা, এগুলো। দ্বিতীয় হচ্ছে কেরাম তেলাওয়াত করা। তৃতীয় হচ্ছে জিকির আজকার করা। 4 নম্বর হচ্ছে মুজাহাদা, আপনাকে কোশিশ করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে, আপনাকে জিহাদ করতে হবে, জিহাদি মনোভাব থাকতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদের মনোভাব থাকতে হবে। আল্লাহ বলছেন যে কোন কওমকে আল্লাহ পরিবর্তন করবে না যতক্ষণ সে তার নিজকে পরিবর্তন না করবে। আপনি এমন যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু বলে ফিরেছি, তাহলে তো শয়তান থেকে আমার আশ্রয় হয়েই গেল। তো আপনি এখন শয়তানের বিরুদ্ধে আপনি জিহাদ করতেছেন না, শয়তান আপনাকে কিছুক্ষণ পরে অসততা দেওয়া বন্ধ করবে না। নিজকে এখন নিয়ন্ত্রণ করতে হবে, এটা আপনার সহায়ক শক্তি, এখান থেকে আপনি একটা শক্তি পাবেন। কিন্তু আপনার তো মনোবল শয়তানের বিরুদ্ধে জিহাদের মনোভাব থাকতে হবে। এখন শয়তান, এটা আমি সকালে খারাপ করার সময় বললেন, শয়তান আমাকে অসহায় দিল, সে এখানে ঘুষলে এই মত খান, এখানে কাজ কর, খারাপ কাজ কর, আপনি সেখানে জড়িয়ে গেলেন। শয়তানকে আপনি আপনার এই অসহায়তা থেকে অসহায়তাকে আপনি দূর করতে পারলেন না, তার কাছে সারেন্ডার হলেন, তাহলে শয়তান আপনাকে আবার শয়তানের কাজ করে ফেলবে। এজন্য মুজাহাদা, শুধু এগুলো করলে হবে না, এর সাথে মুজাহাদা থাকতে হবে, জিহাদি মনোভাব থাকতে হবে। শয়তানের সাথে আমি জিহাদ ঘোষণা করছি। শয়তান জিহাদ ঘোষণা করেছে মুসলমানের বিরুদ্ধে, মানব জাতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। সে আল্লাহর কসম যে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহকে বলেছে যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি বলতেছি, তুমি যে আমাকে পথহারা করেছো, তাই আগুনের কারণে যে আমি পথভ্রষ্ট হয়েছি বা আমি যে বিপদগামী হইলাম, সেই কারণে আমি তার সমস্ত জাতিকে, আমি মানব জাতির সমস্ত শত্রু, তাদের সবাইকে আমি পথহারা করে ফেলবো, গুমরা করে ফেলবো। আমি তার সামনে দিকে আসবো, পিছনের দিকে আসবো, ডান দিকে আসবো, বাম দিকে আসবো, চতুর্দিক দিয়ে তার কাছে এসে তাকে অসহায়তা দিয়ে তাকে বিপদগামী করে আমার দলভুক্ত করে জাহান্নামে নিয়ে যাবো। হে আল্লাহ, তুমি তাদের অল্প সংখ্যককেই তুমি শুকর গুজারি করবো, অধিকাংশকে আমি কি করবো, তাদেরকে পথহারা বিপদগামী করবো। শয়তানের চ্যালেঞ্জ আছে। তো শয়তান যেভাবে আল্লাহর কসম করে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহর কাছে, আমাদেরকেও এভাবে চ্যালেঞ্জ দিতে হবে শয়তানের প্রতি। এই শয়তান, তোর বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি, খবরদার তোর কোনো অর্থ আমি নিব, অর্থ আসতেই থাকবে, আসতেই থাকবে। যত শয়তান চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তার সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে আসতেই থাকবে। শয়তানের চ্যালেঞ্জ আপনাকে সবসময় আজীবন মৃত্যু পর্যন্ত শয়তানের এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে।
এই জন্য শয়তান চ্যালেঞ্জ দিল যে আমি যতদিন, শয়তান আল্লাহকে বললো যে আল্লাহ তোমার পছন্দের মধ্যে যতদিন বানি আদমের রুহু থাকবে আমি ততদিন তাকে পথভ্রষ্ট করতেই থাকবো। শয়তানের চ্যালেঞ্জ। তো আল্লাহ বলেন, হে শয়তান, তুই যতদিন আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, তওবা করতে থাকবে, ততদিন আমি তার তওবা এবং ইস্তেগফার কবুল করতে থাকবো। তাহলে শয়তানের এক ধরনের চ্যালেঞ্জ আছে। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করছে যে কোন বান্দা যদি কোন অপরাধ যদি ঘটেই যায়, সঙ্গে সঙ্গে তওবা করে যদি ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তোমার আপনার ক্ষমা করে দেবেন। এই জন্য শয়তান চ্যালেঞ্জ ঘোষণা করেছে যে বানি আদমের ভিতরে রুহু থাকা পর্যন্ত আমি তাকে পথভ্রষ্ট করেই থাকবো। আর আল্লাহ কি ঘোষণা দিলেন যে আমার বান্দা রুহু থাকা পর্যন্ত যতবার সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, ক্ষমা করতেই থাকবে। এবার সেই নয় যে আপনি শয়তানের দাস হয়ে যে আপনি তার অনুগত হয়ে যে আপনি তার নিয়ন্ত্রিত দাস হয়ে যে আপনি তার পথে থাকবেন, সেটা নাই। তার কারণ যে শয়তানের অনুগত দাস হয়ে তার কর্তৃত্ব আপনার উপরে উঠে গেলে পারে আর আপনি ফিরে আসতে পারবেন না। এই জন্য মারহালাতুল শিত্তা, 6টা মারহালা আছে, সেই মারহালা আমাদের বুঝতে হবে। শয়তানের 6টা ফাঁদ আছে। প্রথম ফাঁদের নাম হলো ওয়াসওয়াসা, দ্বিতীয় ফাঁদের নাম ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, দ্বিতীয় ফাঁদের নাম হচ্ছে আন্নাজব, উস্কানি দিয়া উত্তেজিত করা, তৃতীয় ফাঁদের নাম হচ্ছে আত্তাতাব্বুর, অনুসন্ধানে লেগে যাওয়া, ইচ্ছে লেগে যাওয়া। 4 নম্বর ধাপ, 4 নম্বর স্তর, 4 নম্বর ধাপ তার ফাঁদের নাম হচ্ছে আত্মরাগ, আনুগত্য করতে লাগা, আনুগত্যের ফাঁদে আপনাকে ফেলে দেওয়া। 5 নম্বর ধাপ হচ্ছে ছাইতারা, আপনার উপরে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ছাইতার আপনার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। 6 নম্বর ধাপ হচ্ছে আউলিয়া আল বেলায়া, সে আপনাকে অলি বানিয়ে নেবে, শয়তানের অলি। আপনি তার অলি হয়ে গেলেন, তখন ছিল সেই জাহান্নাম। তাহলে 6টি ধাপ নিয়ে বসে আছে শয়তান। এই জন্য আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। আমরা আজকে আল মারহালাতুল উলা, প্রথম ফাঁদ আল ওয়াসওয়াসা নিয়ে আলোচনা করলাম। যদিও সুদীর্ঘ আলোচনা এগুলা, আজকে সংক্ষিপ্ত ভাবেই আমরা শেষ করে দিলাম। এবং আমরা এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যে সমস্ত তদবির দরকার, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সবসময় সলাৎ পড়া, আনুগত্যে থাকা এবং সব ধরনের হালাল উপার্জন ভক্ষণ করতে থাকা, হারাম বর্জন করা, এগুলো সব হচ্ছে সেই ফাঁদ থেকে বাঁচার উপায়। এই জন্য অসংখ্য উপায় আছে, এগুলো কয়েকটা বললাম আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করে, মুমিন হয়ে, মুত্তাকিন হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাত দিয়ে দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কতগুলো সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি।